আজকে আমি নিজের হাতে কালো বোনা রান্না করব। কারণ হঠাৎ করে আমার ইচ্ছা হলো কালো বোনা খেতে। সব সময় তো বাইরে থেকে খাই, কিন্তু আজকে না হয় নিজের হাতে বানিয়ে খাবো। আর নিজের হাতে বানিয়ে খেলে কিন্তু বেশি মজা লাগে। ফ্ল্যাশব্যাক। আমি খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, কিন্তু আমার মন মানসিকতা ভীষণ ভালো। আমার সামনে কেউ মন খারাপ করে থাকলে না, আমার ভীষণ খারাপ লাগে। আমার বিল্লিগুলোকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওরা এত দুষ্টামি করে আমি বাধ্য হয়ে ওদেরকে আটকিয়ে রেখেছি। আজকে তোমাদেরকে আমি গরুর মাংসের কালো বোনা রান্না করা দেখাবো। আমি প্রথমে মাংসে পেঁয়াজ, তারপর হলুদ, মরিচ, আদা, রসুন, তেল সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করব কালো বোনা রান্না করার মশলা। তবে আমার কাছে যে মশলাটা ছিল সেটা দিয়ে আমি সব কিছু রান্না করি নর্মালি। সেটা কিন্তু কালো বোনার মশলা না, তবে চাইলে এটা দিয়েও কালো বোনা রান্না করা যায়। তারপর সাথে একটু সস দিয়ে দিয়েছিলাম। তারপর সুন্দর করে মেখে আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। মাংসটা হচ্ছে আমি প্রায় 30 মিনিটের মতো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন মাংসের গায়ের পানিটা শুকিয়ে যাবে, তখন আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। তবে হ্যাঁ, আগে হচ্ছে আমরা দেখিনি যে আমি কিভাবে রান্নাটা করতেছি। তোমরা যারা যারা কালো বোনা রান্না পারো না, চাইলে কিন্তু আমার ভিডিওটা ফলো করে আমার থেকে শিখে নিতে পারো। ফাইনালি হচ্ছে মাংসটা আমি ভাজতেছি। আর মাংসটা হচ্ছে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজবো, প্রায় 30 মিনিটের মতো। আর হ্যাঁ, আমি না খুবই ইমোশনাল। কারো চোখে জল দেখলে, কারোর মন খারাপ দেখলে আমারও না অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে, মন খারাপ হয়ে যায়। জানি না আসলে আমার সাথে কেন এমনটা হয়। তো ফাইনালি আমরা দুষ্টামি করতে করতে এক পর্যায়ে আমাদের মাংসটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে কিন্তু মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, খুবই ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তো এখন হচ্ছে সেই সাথে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার শেষে হচ্ছে পানিটা শুকিয়ে মাংসের গা থেকে তেলটা বের হয়ে আসছে। এখন কিন্তু আমাদের মাংস রান্নাটা পুরাই কমপ্লিট। এখন আমরা যেটা করব, পেঁয়াজ কুচি, রসুন কুচি একসাথে নিয়ে আমি হচ্ছে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। সেই ভাজা পেঁয়াজগুলো হচ্ছে আমি মাংসের উপরে দিয়ে দিব। তারপর সবকিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। রান্নাটা শেষ করে আমি চলে গিয়েছিলাম ছাদের উপরে। বাসার মধ্যে ভীষণ গরম লাগতেছিল, তাই আমার ইচ্ছা হলো একটু ছাদে গিয়ে ঘুরে আসি। ছাদের মধ্যে কিন্তু একটা ঠান্ডা বাতাস পাওয়া যায়, যেটা নর্মালি আমার অনেক ভালো লাগে। ফাইনালি আমি ছাদ থেকে এসে গোসল করে এখন হচ্ছে আমি খাবো। আর খেতে কিন্তু খুবই মজা ছিল, অনেকটাই ইয়াম্মি ছিল। আর দেখতে কিন্তু খুব ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। নিজের হাতে ঘরোয়া পদ্ধতিতে বানানো গরুর মাংসের কালো বোনা, মজাতে হবেই, তাই না? সো বাই বাই এভরিওয়ান।